একটা মানে সরিষা সমপরিমাণ যার অন্তরে অহংকার থাকবে, যার অন্তরে সরিষা সমপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, এ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবারে এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কোন একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর রাসূল, আমাদের ভেতরে কোন এক ব্যক্তি সে এটা পছন্দ করে, সে এটা পছন্দ করে যে তার জামাটা, তার পোশাকটা সুন্দর হয়ে যাক, সে সুন্দর পোশাক পরুক, নতুন পোশাক পরুক, এটা সে চায়। সে চায় যে আমার পায়ের জুতাটা নতুন হয়ে যাক, আমার পায়ের জুতাটা নতুন হোক। ওগো আল্লাহর নবী, এটাও কি অহংকার হবে? এটা কি অহংকার হবে? বিশ্বনবী বলেন, না 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 না, এটা অহংকার হতে পারে না। কেননা ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন জামিল, তিনি জামালকে পছন্দ করেন। তিনি হচ্ছেন সৌন্দর্য, আর তিনি বান্দার সৌন্দর্যকে পছন্দ করেন। এটা কখনো অহংকার হতে পারে না। এবারে নবী বলেন, হে উম্মত, উম্মতিরা শুনে নাও, অহংকার কারে বলা হয়, কিবর কারে বলা হয়? আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহর নবী বলেন, কিবর হলো সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করে দেওয়া, হককে বাতিল, হককে কি পরিত্যাগ করে দেওয়া, এর নাম হলো অহংকার। আর অহংকার করে মানুষকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, হেয় মনে করা, গরিব বলে গরিবকে ধনী হেয় করবে, এটা হলো অহংকার। হককে পরিত্যাগ করা, প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে অহংকার। আর কাউকে হাকির মনে করা, তুচ্ছ মনে করা, ঘৃণা মনে করা, এটা হচ্ছে অহংকার। আরেকটা হাদিস শুনেন, অহংকার কাকে বলা হয়। দুটো হাদিস বলে দেওয়ার পরে আপনাদেরকে এক এক করে অহংকারের যে পতন ঘটে এই নিয়ে কিছু কথা বলবো, এবং অহংকারীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় স্থান তাদের রেখেছেন, তাদের পরিণাম কি হবে, আর অহংকারের কয়েকটা রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবারে আসেন, আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে অহংকার, কিবর কাকে বলা হয়, তাকাব্বুর কাকে বলা হয়, কিবর কাকে বলা হয়। প্রথমে পেলাম এই হাদিসটাই, এই মাফহুমে অন্য একটি riwayate এসেছে, সেটা হলো কি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মৃত্যুর সংবাদ চলে এলো, সেই সময় নবী ইউনূস, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার ছেলেকে, তিনি তিনার বেটাকে ডেকে বলছেন, এ আমার সন্তান, তোমরা শোনো, আমি তোমাকে দুটো জিনিসের আদেশ করছি, দুটো জিনিসের ওসিয়ত করছি, সেটা হলো আদেশ, আর দুটো জিনিসের ওসিয়ত করছি, সে দুটো হলো নিষেধ, সেখান থেকে তুমি বেঁচে থাকবে। বেটা রে, তোমাকে চারখানা জিনিসের ওসিয়ত করে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, আমরুকা বিইতনাতাইনি ওয়া আনহাকা আনিতনাতাইন। এবারে এই আল্লাহর নবী বলছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বললেন, বেটা, দুটো আদেশ তোমাকে দিচ্ছে, আর দুটো নিষেধ করছে, ওখান থেকে তুমি বেঁচে থাকবে। এ বেটা শোনো, আমরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে দুটি আদেশের ভিতরে একটা হলো, এই ওসিয়তটা তোমাকে দিয়ে যাচ্ছি রে বেটা, সেটা হলো কি প্রথম আদেশ যেটা, সেটা হচ্ছে কি তুমি শোনো, তুমি সদা সর্বদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আমরা সকলে একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এটা ওসিয়ত কে করলেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে।
কেন বেটা? এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা শুনে নাও। নবীজি আমার বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা কতটা। নবী নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছেন, বেটা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, এটাকে কখনো ছেড়ে দেবে না। এই বেটা শোনো, সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, একটা তারাজুর পাল্লায় যদি একটা দাড়ির যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর একদিকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে রেখে দেওয়া হয়, তো ওই সপ্তম আসমান এবং জমিন হালকা হয়ে যাবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর এতটাই মর্যাদা, এতটা দামি কালেমা, এতটা ক্ষমতাশীল কালেমা যে ওই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। অতএব বেটা রে, তুমি কখনো এই কালেমাকে ছেড়ে দেবে না, তুমি আল্লাহর উপরে ঈমান রাখবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। দুটো হুকুম আদেশের ভিতরে একটা হলো, দ্বিতীয়টা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটাকে বলছেন, বেটা আমরুকা বিথনাতাইনে, দুটোর ভিতরে একটা হলো, দ্বিতীয়টা হলো এটা যে তুমি আল্লাহর বড়ত্ব বয়ান করবে এবং আল্লাহর তারিফ করবে, আল্লাহর বড়ত্ব বয়ান করবে এবং তারিফ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কালেমা দুটো কি, এই দুয়াকে তুমি সদাই পড়তে থাকবে। বেটারে, এটা এমন একটা দোয়া রে, প্রতিটা জিনিসের এইটা হচ্ছে দোয়া। তুমি বিপদে পড়েছো তবুও তুমি এই দোয়া বলো, আল্লাহর বড়ত্ব বয়ান করো, আল্লাহর তারিফ করো। যেই কোনো অসুবিধা তোমার হয়ে যাক না কেন বেটা, এই দোয়াটা তুমি পড়বে। তুমি জেনে রাখো বেটা, আজকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মাখলুককে যে খাবারগুলো দেন, এই দুয়ার বদৌলতে দিয়ে থাকেন, এই দুয়ার বদৌলতে দিয়ে থাকেন। বান্দা আল্লাহর বড়ত্ব বয়ান করবে এবং আল্লাহর তারিফ করবে, প্রশংসা করবে। দুটো আদেশ দিয়ে দিলাম ওসিয়ত স্বরূপ, বেটারে দুটো জিনিস থেকে তুমি বেঁচে থাকবে রে। ওয়া আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবরি। প্রথম নাম্বার হলো বেঁচে থাকার জন্য তোমাকে যেটা দিচ্ছি ওসিয়ত শোনো, তুমি শিরক থেকে বেঁচে থাকবে। ওই মহান রবের সঙ্গে কোনোদিন কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবে না, আল্লাহর আসনে কখনো কাউকে বসাবে না। আল্লাহকে তুমি জানো মালিক, আল্লাহকে জানো রব, আল্লাহকে জানো ইলাহ, উলুহিয়াত রুবুবিয়াত সব আল্লাহর, আসমা ওয়া সিফাত সবটার উপরে তুমি ঈমান রাখো যে আল্লাহ তোমার পালন কর্তা, সে আল্লাহ হচ্ছে ইবাদতের যোগ্য। যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ হচ্ছেন ইবাদতের যোগ্য। তুমি আল্লাহর খাবে, অন্যের ইবাদত করবে, এটা তোমার জন্য শোভা পাবে না। এই বেটা, এই ওসিয়তটা তুমি কানে তুলে নাও। সদাই সর্বক্ষণ প্রতি টাইম প্রতিটা মুহূর্তে তুমি তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখবে, শিরক নামে পাপ থেকে বাঁচিয়ে রাখবে রে বেটা। শিরকের মতো গুনাহ তুমি করবে না। এবারে দ্বিতীয় নম্বর যেটা, সেখান থেকে তুমি বেঁচে থাকবে, সেটা হলো কিবর। ওয়া আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবরি। দ্বিতীয় নম্বর বেঁচে থাকার জন্য বেটারে তোমাকে আমি যেটা বলছি সেটা হলো কি, তুমি অহংকার থেকে বেঁচে থাকবে। ভালোভাবে শুনেন, কর্ণপাত করে, তাহলে বুঝতে পারবেন যে অহংকার কাকে বলা হয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দুটো জিনিস থেকে বেঁচে থাকতে বললেন, একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে কি, কিবর, অহংকার। জি, অহংকার থেকে বেঁচে থাকবে বেটা। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তো শুনছেন সাহাবায়ে কিরামেরা। জি, এবারে রাবি বলছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন
আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শিরক কাকে বলে এটা তো জানি, আমরা শিরক সম্পর্কে আমাদের তো জ্ঞান আছে গো আল্লাহর রাসূল, কিন্তু কিবর কাকে বলা হয়, এই অহংকার কাকে বলা হয়, এটা আমরা জানি না। আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, আল কিবরু সাফাহুল হাক্কি ওয়া গামসুন নাস। এই উম্মতেরা শোনো, এই আমার সাহাবীরা তোমরা শোনো, হককে প্রত্যাখ্যান করা, হককে সত্যকে পরিত্যাগ করার নাম হচ্ছে অহংকার। হককে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার। আর অহংকার বশত মানুষকে হেয় মনে করার নাম, তুচ্ছ মনে করার নাম হচ্ছে, তুচ্ছ মনে করা হচ্ছে অহংকার। আলহামদুলিল্লাহ। অহংকার তাহলে হককে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার। এবার এখানে বুঝে যান, আপনি জানেন নামাজ পড়তে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ, এটা হচ্ছে হক, এটা হচ্ছে সত্য। আপনাকে আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, এটা হচ্ছে সত্য, সত্য বাণী। আপনাকে রোজা রাখতে হবে, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে হক। আপনি এবার কি করলেন, এগুলোর উল্টো করে দিলেন, পরিত্যাগ করলেন, এগুলিকে আপনি কি করে দিলেন, প্রত্যাখ্যান করলেন, অহংকার করে আপনি এগুলিকে ছেড়ে দিলেন, এরই নাম হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হক কারে বলা হয়, সত্য কি তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বান্দা তোমরা কি করো, ঈমান আনো এবং সৎকর্ম করতে থাকো, ঈমান আনো এবং সৎকর্ম করতে থাকো। বান্দা শুনে নাও, শুনে নাও, নবী মুহাম্মাদের উপরে আমি আল্লাহ যেটা নাজিল করেছি, যে আদেশ, যে নিষেধ তাকে দিয়েছি, আমার পক্ষ থেকে যেটা আমি মুহাম্মাদের উপরে নাজিল করেছি, এটাই হলো হক, এটাই হলো সত্য। মির রাব্বিহিম ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সত্য বাণী। এটার উপরে তুমি ঈমান রাখো, এটাই হলো হক। আর আমার নবী বলেন, যে ব্যক্তি হককে পরিত্যাগ করে দেবে, হককে পরিত্যাখ্যান করে দেবে, হককে ছেড়ে দেবে, এরই নাম হচ্ছে অহংকার। এ বাবা, আজকে পৃথিবীর বুকে আপনি আমি আল্লাহর হুকুমকে মানি না, নবীর দেখা পথকে চলি না, নবীর দেখা কালিমা, নবীর দেখা রাস্তা আমরা অবলম্বন করি না। আমি আপনি আছি কোথায়? আমি আপনি অহংকারের সাগরে ডুবে আছে। আপনার আমার পরিণাম কি হতে পারে এবারে বলেন? বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শোনো, যার অন্তরে সরিষা সম পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওর ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যারা হককে পরিত্যাগ করবে, হক বাণীকে যারা মানবে না, তাদের ঠিকানা হবে। আমার আপনার পূর্বে কত মানুষ এসেছে, কত উম্মাত চলে গেছে, কত কওম এসেছে, যারা হককে পরিত্যাগ করেছে, সত্যকে পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলা তাদের পরিণাম ঠিক রাখেননি, তাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমি আপনি যদি হককে পরিত্যাগ করে দিই, তাহলে অহংকারে আমি আপনি ভেসে আছে। এ বাবা, এবার আপনাকে বলি, শুনে নেন, যার ভেতরে অহংকার থাকবে, সেই ব্যক্তি কখনো জান্নাতে হতে পারে না। আল্লাহর আদেশকে যে মানবে না, এ ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। যে আল্লাহর আদেশকে, আল্লাহর
আদেশকে পরিত্যাগ করে দিবে, ওর ভিতরে অহংকার আছে বলে তো আল্লাহর হুকুম মানলো না। যে মালিক তারে সৃষ্টি করলো, যে মালিক তারে বানালো, যে মালিক তারে খাবার দেয়, সেই বান্দা সে মালিকের কথা শুনে না, এর মানে ওর ভিতরে অহংকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অহংকারের কারণে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাকে তার যে মর্যাদা ছিল ওই মর্যাদা থেকে তাকে লাথি মেরে ফেলে দিয়েছেন, তাকে মারদুদ শয়তান বলে ঘোষণা করে দিয়েছেন। সে কি করেছিল? অহংকার করেছিল। কি বলে অহংকার করেছিল? একটু ঘটনাটা আপনাকে বলে। আমার আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আদমকে বানালাম, নিজ হাতে আদমকে বানালাম, সৃষ্টি করলাম আদমকে। সৃষ্টি করার পরে আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম যে একটা সম্মানে সাজদা করে দাও সবাই। এই জন্য যে আল্লাহ তাআলা কিছু সওয়াল করেছিলেন ফেরেশতাদেরকে, তারা জবাব দিতে পারেনি। আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। সংক্ষেপে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা একটা কাজ করো, এই আদমকে তোমরা একটা সম্মানের সাজদা করে দাও। সবাই এক এক করে সাজদা করতে শুরু করলো। কার সামনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। সবাই সাজদা করলো, সম্মানার্থে সাজদা করলো। আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সবাই সাজদা করেছে, আবা ওয়াস্তাকবারা করেনি কে? ইবলিস ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত সে কি করে? সবাই সমস্ত ফেরেশতা বর্গরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করেছিল, ইবলিস করেনি। সে কি করেছিল? অস্বীকার করেছিল আল্লাহর আদেশকে। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছিল আর অহংকার করেছিল। আল্লাহর হুকুমকে অমান্য করে দিয়েছিল, আল্লাহর হুকুমকে অপরিত্যাগ করে দিয়েছিল। অহংকারে বশত অহংকার করেছে, আল্লাহর হুকুম মানেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাকে? ইবলিসকে, এই ইবলিস, মা মানাকা আল্লাহ তাসজুদা আমারতুকা। ইবলিস, কে তোমাকে মানা করলো? কে তোমাকে নিষেধ করলো? আমার এই হুকুমকে অমান্য করে দিলে তুমি কেন সাজদা করলে না? সে জবাব দিয়েছিল, ইবলিস জবাব দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার। হে আল্লাহ, তুমি আমাকে তৈরি করেছো, আমি তার থেকে উত্তম, তার থেকে দামি। আমাকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে, আগুন দিয়ে আমাকে তৈরি করেছো। আর এই আদমকে তুমি তৈরি করেছো ওয়া খালাকতুহু মিন তিন ওয়া খালাকতাহু মিন তিন, আর তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আমি আগুন হয়ে এই মাটিকে কি করে সাজদা করতে পারি? আমি সাজদা করতে পারি না। এই বলে ইবলিস অহংকার দেখালো, নিজেকে বড় মনে করলো, নিজেকে তৈরি মনে করলো আগুনের। আর আগুন বলে সে স্বীকার করে বলল যে আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আমি মাটিকে সাজদা করতে পারি না, পারি না, পারি না। নবীজি আমার বলেছেন, রে উম্মতেরা শুনে নাও, যে তুমি অহংকার বশত কাউকে ছোট মনে করবে, এরই নাম হচ্ছে অহংকার। ইবলিস অহংকার করলো। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে যে মর্যাদা দেওয়া হয়েছিল সেই মর্যাদা আর তোমাকে দেওয়া হবে না, হবে না, হবে না। তুমি হয়ে গেলে মারদুদ রাজিম শয়তান, তুমি এখান থেকে চলে যাও। লাঞ্ছিত অপমানিত হয়ে আল্লাহ তাআলা ইবলিসকে সেখান থেকে ভাগিয়ে দিলেন। যে মর্যাদায় রেখেছিলেন
ওই মর্যাদার পেল না, তার নামে ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা, তুমি চির জনমের জন্য জাহান্নামী হয়ে গেলে। এই বাবা, আপনাকে এবার বলি, যে ব্যক্তি পৃথিবীর বুকে অহংকার করে চলবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, এরই নাম হচ্ছে অহংকার। আর অহংকার করে যদি পৃথিবীর বুকে কেউ বিচরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে না, বাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, বান্দা অহংকার করে চলো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা শুনে নাও, পৃথিবীতে তোমার কিছু নাই, তুমি কিসের গৌরব দেখাবে রে বান্দা? তুমি রাতের গৌরব দেখাবে, তোমার ছেলে সন্তানের গৌরব দেখাবে, তুমি রক্তের গৌরব দেখাবে, তুমি তোমার জমি জায়গার অহংকার দেখাবে রে বান্দা? তোমার কি আছে বলো বলো বলো? তোমার কিছু নয়, কিছু নয়। অতএব বান্দা রে, তুমি অহংকার করে পৃথিবীতে চলো না, অহংকার করে পৃথিবীতে চলো না, এটা তোমার জন্য শোভা খায় না। আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিচ্ছি বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বান্দা রে, যে ব্যক্তি পৃথিবীর বুকে অহংকার করে বিচরণ করবে, অহংকার করে চলবে, রূপে অহংকার দেখাবে, ধনের অহংকার দেখাবে, আর কি বলে বাড়ি গাড়ির অহংকার দেখাবে, এই বান্দা শুনে নাও, তোমার এই অহংকার তোমাকে পতন ঘটিয়ে দেবে। তোমাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো না। আল্লাহ যাকে ভালোবাসবেন না, আল্লাহ যে বান্দাকে পছন্দ করবে না, সে কি কোনোদিন জান্নাত লাভ করতে পারবে? কোনোদিন পারবে না, পারবে না। তাই আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমার বান্দা হতে চাও, রহমান আমি আমার প্রকৃত বান্দা হতে চাও, তো পৃথিবীর বুকে তুমি অহংকারকে ত্যাগ করে দিয়ে আজ জিনকে সারের সাথে দুনিয়ায় চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা অহংকার করে চলে তোমার কোনো লাভ দেবে না। অহংকার করবে, দুদিনের দুনিয়া তোমাকে প্রেরণ করেছে, আবার চলে আসবে বান্দা। তোমাকে টান দেবে, টান দিলেই চলে আসতে হবে, কোনো উপায় হবে না, কোনো ক্ষমতা তোমার থাকবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে গাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় জমিওয়ালা নাই রে জমি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি, তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙের ঘুড়ি। সুতু টান দিলে মাবুদ, সুতু টান দিলে মাবুদ পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে গাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি, থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনের নিয়ে যাবে তোমায় পালকেতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। টাকা কড়ি মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, হায়রে বিলাসী তাই কেটেছে জীবন কত সোনা। আলাল আরদি হাওরে রহমানের প্রকৃত
প্রকৃত বান্দা কি? তোমার মাবুদ আল্লাহর রহমানের প্রকৃত বান্দা বান্দিকে তোমরা শুনে নাও। তারা হলো ওরা যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে না, নম্রভাবে পৃথিবীতে চলবে, নিজেকে ছোট মনে করে পৃথিবীতে চলবে, নম্রভাবে চলবে, অহংকার করে চলবে না। ওর ভেতরে কোনো জিনিসের অহংকার থাকবে না, সে সত্যকে কখনো পরিত্যাগ করে দেবে না, অহংকার করে কখনো কোনো মানুষকে ছোট মনে করবে না। যে অহংকার করবে এরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না, এরা কখনো জান্নাত যাবে না। তাহলে যাবে কোথায়? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখের ভরি ছেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে অহংকারীকে। যারা সত্যকে পরিত্যাগ করে দেবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাদেরকে ছেঁচড়াতে নিয়ে যাবে, মুখের ভরে তাদেরকে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসটা একটু আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহর নবীর এক সাহাবী আবু সালমা বিন আব্দুর রহমান, উনি বলছেন দুইজন সাহাবী মারওয়া নামক স্থানে তাদের সাক্ষাৎ হলো। কোন জায়গায়? মারওয়া, সাফা মারওয়া, যেখানে হাজী সাহেবেরা হজ করতে গিয়ে ওনারা সাফা মারওয়া সাই করেছেন। মারওয়া নামক স্থানে দুই সাহাবীর সাক্ষাৎ হলো। সাহাবী দুটো কে? একটা হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস। এই দুইজন সাহাবীর সাক্ষাৎ হলো। দুইজন মিলে কথা বলছেন, আলাপ করছেন, গল্প করছেন। গল্প করতে করতে, কথা বলতে বলতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি চলে গেলেন তিনার জায়গায়। তিনি যেই কাজে গিয়েছেন সেই কাজে তিনি চলে গেলেন। এবারে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওমরের বেটা আব্দুল্লাহ, ফারুকের বেটা আব্দুল্লাহ সে জায়গায় বসে বসে কান্নায় ভেঙে পড়েছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কান্না করছে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ওগো রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, তুমি কেন কান্না করছো? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস সে কি কোনো কথা তোমাকে বলেছে নাকি? সে কি কোনো দুঃখ দিল নাকি? কেন তুমি কান্না করছো? কেন কান্নায় ভেঙে পড়লে? চোখের পানি কেন তোমার ঝরে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলের সাহাবী, হে আল্লাহর গোলাম, তুমি শোনো। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি আমাকে এমন একটা হাদিস বলে গেলেন, রাসূলের জবানের বাণী তিনি আমাকে বলে গেলেন, আমাকে বললেন, ওই বাণীটা আমার স্মরণে হলো, যে সেটাকে স্মরণে করে আমি কান্নায় ভিজে পড়েছি। কি বলেছেন রাসূল আমার? আপনাকে তর্জমা শোনাই। রাসূল আমার বলেছেন, যে ব্যক্তির মধ্যে সরিষার দানা সমপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে মুখের ভরে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আমি আব্দুল্লাহ বিন ওমর যদি আমার ভিতরে অহংকার থেকে যায়, ওই সরিষা রাই পরিমাণ যদি অহংকার থেকে যায়, তো আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দেবে না। এই জন্য আমি কান্না করতেছি রে, এই জন্য আমি চোখের পানি ছাড়তে ধরে রাখতে পারি না, আমি কান্নায় ভেঙে পড়েছি। এ বাবা, আজকে আমার আপনার ভিতরে অহংকারটা একবার মেপে দেখেন। আমি আপনি সত্যকে পরিত্যাগ করে দিয়ে থাকে, আল্লাহর বাণীকে আমি আপনি মানি না, আমি আপনি কোথায় যাব একটিবার ভেবে দেখে আমার আপনার স্থান কোথায় হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার, যার ভিতরে অহংকার থাকবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে জমা করবেন। ইহশারুল মুতাকাব্বিরুন, যারা তাকাব্বুর করনে ওয়ালা, যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে
পিপিলিকার দলের মতো একত্রিত করবেন। পিপিলিকা দেখছেন তো, পিঁপড়া যেটাকে আমরা বলি পিঁপড়া, পিপিলিকার মতো একেবারে সবাইকে, অহংকারীদেরকে, মুতাকাব্বির যারা তাকাব্বুর করেছে, দুনিয়াতে সত্যকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে, মানুষকে হেয় মনে করেছে, রক্তের অহংকার দেখিয়েছে, ধনের অহংকার